হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের যে কম সময়ের মধ্যে আপনাদের কিন্তু যে পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই, কিন্তু যে আপনাদের যে আজ কিন্তু 1 সেপ্টেম্বর, আপনারা যদি পরীক্ষা মনে করেন যে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চে হয়, তাহলে কিন্তু 4 থেকে 5 মাস কিন্তু সময় পাবেন, এর বেশি কিন্তু নাই। যে আপনার এর ভিতরে যতদিন চলে গেছে চলে যাক, সমস্যা নাই। মানে এর ভিতরে যত সময় আছে যে 4-5 মাসের ভিতরে কীভাবে ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন, যে আপনার অভিজ্ঞতা থেকে ভালো একটা রেজাল্ট কীভাবে আপনি করতে পারবেন, আজকে এই নিয়ে গাইডলাইন কিন্তু আজকে বলে দেবো যে আপনার ডেইলি রুটিন কীভাবে, ডেইলি রুটিন কিন্তু আজকে আমি আপনাদেরকে সিম্পল তৈরি করে দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি করলে কিন্তু আপনি কিন্তু যে আপনারা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে প্রত্যেকেরই কিন্তু যে ইচ্ছা ভালো একটা রেজাল্ট তৈরি করার, মানে প্রত্যেকের ইচ্ছা যে আপনি হয়তো আমি এই ভিডিও তৈরি করছি যে এসএসসি 2025 সালে যারা আছে, যে সবার কিন্তু ইচ্ছা একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার। যখন রেজাল্ট যখন প্রকাশিত হয় তখন দেখা যায় যে সবার একটা ইচ্ছা যে এই রেজাল্টটা আমার, মানে সবার কিন্তু মন পুষে না যে ভালো একটা রেজাল্ট তৈরি করার। যদি আপনি ভালো একটা রেজাল্ট তৈরি করতে চান তাহলে কিন্তু যে আমি এই ধরনের কথা বলবো না যে আনা পরে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে। যদি ভালো একটা রেজাল্ট তৈরি করতে হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে একটু পড়া লাগবে। তার মধ্যে কিন্তু একটা টিপস আছে। অনেকে আছে যে বেশি সময় ধরে কিন্তু লেখাপড়া করে, কিন্তু সময় কারা দেখা যায় যে পরীক্ষার রেজাল্টের সময় দিয়ে তাদের রেজাল্ট কিন্তু কম আসে। আবার অনেকে দেখবেন যে আমার দেখাশোনা অনেক এইরকম লোক দেখছি যে তারা কিন্তু যে সারা বছরে কিন্তু তেমন একটা পড়ে না, কিন্তু তাদের রেজাল্ট কিন্তু ভালো একটা রেজাল্ট চলে আসে। তো এই ধরনের রেজাল্টে আসার যে কারণটা, সেটা কিন্তু তারা কিছু টিপস ইউজ করে। আপনি যদি কিছু ইউজ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হবে। এখন আপনারা এসএসসি 2025 সালে যারা আছেন, আপনাদের সময় কিন্তু খুব কম। এখন কিন্তু সেপ্টেম্বর মাস কিন্তু চলতেছে, আজ কিন্তু 1 তারিখ। যে আপনাদের যদি ফেব্রুয়ারি মাসে হয় তার কিন্তু আর বেশি দিন নাই। অথবা ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু হয়তো পেছাতে পারে যে আপনার মনে করেন যে একদম মার্চের ফার্স্টে নিতে পারে যদি পেছানো হয়। ঠিক আছে, মার্চের একবারে প্রথম সপ্তাহে নেওয়ার কিন্তু যে বেশি একটা নেওয়ার আশা, অত মার্চের প্রথম দিকে আপনাদের পরীক্ষাটা নেবে। এখন যদি আপনি যে সময়টা আছে এই সময় যদি সঠিক গাইডলাইনে যদি বা আমি আজকে যে একটা রুটিন আপনাদের তৈরি করছি, যে এই রুটিনটা অনুসারে যদি আপনারা আজকেই কিন্তু শুরু করেন যে লেখাপড়া, আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারেন। আমি এই বলবো না যে আপনারা যে আজ থেকে শুরু করেন যদি, তাহলে কিন্তু আপনারা পরীক্ষা প্লাস এনে দেবেন, কিন্তু আমি এটা বলতে পারবো না। আর যদি আপনার প্লাস আনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু প্রথম থেকেই কিন্তু আপনি ভালো একটা লেখাপড়ায় কিন্তু করে আসতে হবেন। ঠিক আছে, মানে প্লাস আসাটা কিন্তু এত সহজ না, 1-2 দিনে আসা যায় না। কিন্তু আজ থেকে যদি আমি যে রুটিনটা তৈরি করবো, যদি এটা মেনে যদি লেখাপড়া করেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, তার জন্য আমি সেই রুটিনটা সরাসরি আপনাদের দেখিয়ে দিই। যে আমি আপনাদেরকে স্যাম্পলের জন্য কিন্তু এই রুটিনটা তৈরি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি 2025 দৈনিক রুটিন সকল বিভাগের জন্য, যারা সায়েন্স, আর্টস, কমার্স আছেন সকল বিভাগটার জন্য। যদি আপনি রুটিন মেনে যদি পড়েন তাহলে বেশি দিন কিন্তু সারা রাত পড়া লাগবে না। আপনি যদি দৈনিক 5 ঘন্টা করে পড়েন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু এনাফ, আপনি ভালো একটা নাম্বার তুলতে পারবেন। ঠিক আছে, আর প্লাস যে বিষয়টা সেটা কিন্তু 1-2 দিনে সম্ভব না। যেহেতু আমরা টিচিং দিই, আমি কিন্তু একজন টিচার, যে আমরা যেহেতু টিচিং দিই সেহেতু আমরা বুঝি যে প্লাস জিনিসটা কিন্তু 1-2 দিনে আসা সম্ভব না। যে কোনো ভিডিও অথবা যে কোনো আপনি ভিডিও দেখেন না কেন, যে 1 মাসে, 2 মাসে, 3 মাসে যদি পড়েন, এই ধরনের দেখবেন যে 3 মাস পড়লে কিন্তু এই ভিডিওটা দেখলে পরে আপনি প্লাস এনে দেবেন। আমি এই ধরনের কোনো ভিডিও ক্রিয়েট করি না। আসলে প্লাসটা না এত সহজ না, কিন্তু আমি আজকে যে রুটিনটা তৈরি করছি, যদি এই রুটিন মেনে যদি আপনি লেখাপড়া করেন আজ থেকেও, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করবেন। যদিও প্লাস না আসে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করবেন। ঠিক আছে, রুটিন এমন একটা জিনিস, যেহেতু আজকে আমি আপনাদেরকে রুটিনটা দেখিয়ে দিলাম ভিডিওতে। তো যখন আপনি রুটিনটা দেখবেন, দেখার পর কিন্তু আসে হয়তো 4-5 দিন আপনার পড়ার মনোযোগটা থাকবে, তারপর কিন্তু চলে যাবে। এইরকম করলে কিন্তু হবে না।
ঠিক আছে, যে 4-5 মাস সময় আছে আজ থেকে যদি আপনি, আমি কিন্তু 5 ঘন্টা সময় নিয়ে একটা রুটিন বানাইছি, বেশি সময় নিচ্ছি না, যে এই 5 ঘন্টা করে যদি দৈনিক আপনি পড়েন, যে সময়টা আছে এই সময়তে কিন্তু ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন। যে আমি কিন্তু তৈরি করছি যে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত, যে আমি আপনারা মনে করি যে একজনের ক্ষেত্রে একজনের রুটিনটা কিন্তু আমি আপনাদেরকে সিম্পল বোঝানোর জন্য কিন্তু তৈরি করেছি। আপনার ক্ষেত্রে ভিন্নতা হবে, আমি যেহেতু টাইম আপনাদের একটা সুবিধাজনক বোঝানো ধরছি যে 6টা থেকে 11টা পর্যন্ত, হয়তো আপনার পড়ালেখার সময়টা বসাতে একটু ভিন্ন হতে পারে, যে 7টার থেকে 8টার থেকে 9টার থেকে বসতে পারেন। ঠিক আছে, ধরি আমি 5 ঘন্টা সময় ধরি, তো একটা যে একটা সাবজেক্টে যদি আমি 45 মিনিট সময় করে ধরি, হ্যাঁ, আমি যে একটা সাবজেক্টে যদি আমি 45 মিনিট সময় করে ধরি, তাহলে কিন্তু আমি দৈনিক 5টা সাবজেক্ট কিন্তু পড়তে পারবো। সব কিন্তু 45 মিনিট, আমি একটা 45 মিনিট দিচ্ছি বাংলা, আপনাদের বোঝাবার জন্য আমি সিম্পল তৈরি করছি বা বারবার কিন্তু বলতেছি। তারপর একটা 45 মিনিটের গণিত, আরেকটা সে তথ্য যোগাযোগ, আরেকটা সে ইতিহাস, একটা সে বিজ্ঞান। এখানে আমি 3টা ক্লাস দিচ্ছি কিন্তু যে 45 মিনিট করে, আরেকটা দিচ্ছি 1 ঘন্টার উপরে, আরেকটা দিচ্ছি প্রায় 2 ঘন্টার মতন। এখন আপনার ক্ষেত্রে ভিন্ন হবে, যে আমি যেগুলো সাবজেক্ট দিচ্ছি, যে আমি দিচ্ছি বাংলাতে 45 মিনিট, কারণ আপনাদের সিম্পল বোঝানোর জন্য বলতেছি যে এটা কিন্তু আপনার ক্ষেত্রে, হ্যাঁ, আমি যে রুটিনটা তৈরি করে দিয়েছি এই রুটিনে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার একবার মিলবে না। কেন মিলবে না? হয়তো আমি এখানে যে রুটিনের যে সময়টা উল্লেখ করছে এটা তৈরি করছে আমি যে সাবজেক্টে দুর্বল, আমি এখানে দিছি যে গণিত 45 মিনিট, হয়তো আপনার ক্ষেত্রে একটু ভিন্নতা হতে পারে, যেহেতু আমি গণিত খুব ভালো তার জন্য আমি দিচ্ছি 45 মিনিট। ঠিক আছে, এর ক্ষেত্রে আপনাদের এখানে সময় কমও লাগতে পারে, এর সাথে বেশিও লাগতে পারে। তো রুটিনটা আমি আপনাদেরকে একটা সিম্পলের জন্য তৈরি করে দেখাচ্ছি, যে আপনারা এইভাবে তৈরি করবেন, তৈরি করে সময় লিখবেন, যে আপনি যে থেকে পড়ালেখা করেন না কারণ একটা সাবজেক্টে 45 মিনিট অথবা 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা করে সময় দেবেন। 1 ঘন্টা কোন সাবজেক্টের সময় দেবেন? যে সাবজেক্টটা আপনি বুঝেন কম, যে সাবজেক্টটা আপনার কাছে ডিফিকাল্ট মনে হয় সেই সাবজেক্টে একটু সময় দেবেন। আর যে সাবজেক্টটা মনে করেন বেশি পড়া হয়েছে, মনে করেন বাংলা, বিজ্ঞান, ধর্ম, ইতিহাস, গণিত, তথ্য যোগাযোগ, এগুলো যেগুলো সাবজেক্ট আছে, এগুলো সাবজেক্ট আপনি 45 মিনিট করে যদি পড়েন তাহলে কিন্তু এনাফ, এর বেশি কিন্তু লাগে না। কিন্তু আপনি যে সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টটা আপনি একটু বেশি সময় দেবেন। এখন আমি তো বলে দিতে পারবো না যে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা কে কোন সাবজেক্টে দুর্বল, আপনি কোন সাবজেক্টে দুর্বল এটা কিন্তু আপনি ভালো করে জানেন। আমি কিন্তু আপনাদের যে রুটিনটা, এই রুটিনটা কিন্তু আপনাকে স্যাম্পল কিন্তু আমি আপনাকে তৈরি করে দেখাচ্ছি, একটা টেমপ্লেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনার ডেইলি রুটিনটা আপনি এইভাবে তৈরি করতে পারেন। সেম ক্যাটালগে তৈরি করবেন, কিন্তু আমি যে সময়টা দিয়েছি এবং সাবজেক্টটা দিয়েছি যে এই সাবজেক্ট এত সময়, আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভিন্নতা হবে, কিন্তু ভিন্ন হবে। যে আপনি এই সময় হয়তো আমি দিয়েছি যে এই সময় এই 45 মিনিটের মধ্যে আমি বাংলা, বিজ্ঞান, ইংরেজি দিছি, কারণ 3টা সাবজেক্ট আমার কাছে খুব সহজ লাগে। হয়তো আপনার কাছে একটু কঠিন রাখতে পারে, তার জন্য আপনি 45 মিনিট সময় না দিবেন 1 ঘন্টা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি হয়তো আপনাকে এইভাবে দেখিয়ে দিছি বা বুঝিয়ে দিছি, এইভাবে করবেন। কিন্তু পড়ার যে জিনিসটা সম্পূর্ণ কিন্তু পড়ার দায়িত্ব কিন্তু আপনার। যেহেতু আপনি পড়বেন সেহেতু আপনি আপনার মন মতো করে রুটিনটা তৈরি করবেন। আমি মাত্র কিন্তু আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু পড়ার দায়িত্ব কিন্তু আপনার, এবং রুটিনটা তৈরি করবো আপনি নিজের মতো, যে আপনি কোন সাবজেক্টে ভালো এবং কোন সাবজেক্টে দুর্বল এটা আমার চেয়ে আপনি ভালো করে জানেন। ঠিক আছে, যদি আমি যেভাবে টেমপ্লেটটা দেখাচ্ছি, যেভাবে রুটিনটা যে সিম্পল, এই সিম্পল রুটিন যদি আপনি তৈরি করে পড়েন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট তৈরি করবেন। আমি শিওর দিয়ে বলতেছি, কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট তৈরি করবেন। কিন্তু এই রুটিনটা তৈরি করে আজ আমার ভিডিও দেখছেন থেকে ইমোশনালি একটা রুটিন তৈরি করেন, তৈরি করে কিন্তু আপনি 4 দিন 5 দিন পড়লে হবে না। যে পরীক্ষার আগ পর্যন্ত যদি আপনি এই রুটিনে পড়েন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট তৈরি করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণ তো আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।